আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং আমাদের আজকের লাইভের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন। আমাদের আজকের লাইফটা একটু আলাদা রকম হতে যাচ্ছে। আমরা সব সময় কথা বলি কিভাবে বাচ্চাদের কোর্সগুলো আর কি আপনারা এনরোল করতে পারবেন, কি কি কোর্স চালু আছে তাদের জন্য, এবং কিভাবে বাচ্চাদের ক্যারিয়ারটা আর কি সিকিউর করা যায় এই বিষয়ে। কিন্তু আজকে আমরা কথা বলবো এমন একটি কোর্স নিয়ে যেটা শুধুমাত্র বাচ্চাদের নয়, এটা সকল এজের এবং সকল ক্ষেত্রের মানুষের জন্য পারফেক্ট। এবং আমরা চাচ্ছিলাম যে যাতে এমন একটি কোর্স আমাদের সাথে থাকুক যেটা দিয়ে শুধুমাত্র বাচ্চা না, ছোট থেকে শুরু করে একদম অ্যাডাল্ট পর্যন্ত যারা যারা প্রোগ্রামিং এ নিজেদের ক্যারিয়ারটা গড়তে চায় তাদের জন্য যাতে আমরা এরকম কোনো একটা কোর্স আনতে পারি। আর সেই কোর্স নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা হবে। আর এই আলোচনায় আমাদের সাথে আজকে আছেন আমাদের ট্রেনার প্লাস আমাদের স্পিকার সাব্বির ভাইয়া। ভাইয়া কেমন থ্যাংক ইউ আছেন? আপু। থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে নিশ্চয়ই আপনিও অনেক এক্সাইটেড, কারণ আজকে আমরা আলাদা রকমের একটা কোর্স নিয়ে কথা বলবো। কারণ দেখা জি যায় অবশ্যই। সব সময় আমরা আমাদের এখানে বাচ্চাদের কোর্স নিয়ে কথা বলি, কিভাবে তাদের কোর্সগুলোকে আরো ইমপ্রুভ করা যায়, তাদেরকে আমাদের এই কোর্সগুলোতে কিভাবে ইন্টারেস্ট আনা যায় এই বিষয়ে কথা বলি। আর আজকে শুধুমাত্র বাচ্চারা না, তাদের গার্ডিয়ানদের জন্য আমরা একটি কোর্স আনছি যেটা তারা নিজেদের জন্যও নিতে পারবেন প্লাস তাদের সন্তানদের জন্যও নিতে পারবেন। তো এরকম একটা এক্স্যাক্টলি। কোর্স হচ্ছে আমাদের মাস্টারিং পাইথন প্রোগ্রামিং, যেটা হচ্ছে পাইথন ফর অল, সবার জন্য পাইথন। যারা যারা আপনারা পাইথন প্রোগ্রামিং নিয়ে কিছু করতে চান, ভবিষ্যতে নিজেদের প্রোগ্রামিং এ ক্যারিয়ার গড়তে চান, এই কোর্সটা তাদের জন্য একদম বেস্ট হতে চলেছে। কারণ একটি কোর্সে আপনারা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাবেন, প্লাস এই কোর্স শেষে যাতে আপনারা প্রফেশনালি কিছু করতে পারেন এরকম নির্দেশনাও থাকবে আমাদের আজকের লাইভে। তো আশা করছি আপনাদের সবার আমাদের আজকের লাইভ অনেক ভালো লাগবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আমাদের থেকে কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আর দেরি না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আজকে আমরা সাব্বির ভাইয়ের কাছ থেকেই শুনবো, যেহেতু উনি আমাদের ট্রেনার। তো আমরা ওনার কাছ থেকে জানবো যে আমাদের এই কোর্সটা দিয়ে আমরা কি কি করতে পারবো এবং কোর্সে কি কি ইনক্লুড আছে। তো ভাইয়া, প্রথমেই আমরা তো এর আগের লাইভে পাইথন প্রোগ্রামিং নিয়ে জেনেছিলাম। জি তো জি জি। আজকে যেহেতু আমাদের পাইথন প্রোগ্রামিং এর সাথে আরেকটা বিষয় অ্যাড আছে, সেটা হচ্ছে জ্যাঙ্গো, পাইথন হুম প্রোগ্রামিং উইথ জ্যাঙ্গো। হুম তো হুম। আজকে আমরা আপনার কাছে প্রথমেই শুনবো, আমরা যেহেতু জানি পাইথন প্রোগ্রামিং সম্পর্কে একটু, তো আমরা প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে জ্যাঙ্গোটা কি এবং এর উপকারিতাটা কি কি, আমাদেরকে যদি জ্যাঙ্গো সম্পর্কে একটু বলতেন। ওকে। থ্যাংক ইউ আপু। আহ, এই এরকম একটি সুন্দর একটা লাইভ রাখার জন্য ফার্স্ট অফ অল এটা বলে রাখি। আর যেটা আপনি বলছিলেন যে আহ, আজকের এই পাইথনের যে লাইভটি, এটি অ্যাকচুয়ালি সবার জন্য। হ্যাঁ। যদি বলে থাকি যে বাচ্চা থেকে শুরু করে প্রফেশনাল যে কোনো লেভেলের মানুষের জন্যই এটা খুবই হেল্পফুল হবে। তো আমি আপনার কোশ্চেনটাতেই ব্যাক করি, যেটা হলো যে হোয়াট ইজ জ্যাঙ্গো। সো জ্যাঙ্গো হচ্ছে যে একটি ওয়েব ফ্রেমওয়ার্ক বেসড অন পাইথন। পাইথনের উপর নির্ভর করে এমন একটি ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে, বা প্ল্যাটফর্ম, ওয়েব ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা হলো যে আমাদের পাইথনকে ইউজ করে আমরা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। মোর প্রিসাইসলি যদি আমরা বলি যে আমরা কিভাবে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে পারি পাইথনকে ইউজ করে। কারণ আমরা দেখছি যে আচ্ছা, জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ডের কাজ করা যায়, ফ্রন্ট এন্ডেরও কাজ করা যায়। তাহলে কেন পাইথন যে প্রোগ্রামিংটা রয়েছে, তো পাইথন দিয়ে কি করা যায়? পাইথনের কিন্তু পাইথন দিয়ে ও, ভাইয়া আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ভাইয়া আমরা আপনাকে শুনতে পাচ্ছি না।
ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি। ভাইয়া, এতক্ষণ আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম না কোনো কারণে। আপনার কথা আমরা মিস করে গিয়েছি। আচ্ছা, আপনি খুব সম্ভবত কোনো একটা টেকনিক্যাল কারণে মিউট হয়ে গিয়েছিল। সো নো প্রবলেম, আমি আবারও এটা বলি। যেটা হচ্ছে আমাদের কোশ্চেন যেটা ছিল যে হোয়াট ইজ জি পাইথন, হোয়াট ইজ জ্যাঙ্গো। জি। জ্যাঙ্গো হচ্ছে যে একটি ওয়েব ফ্রেমওয়ার্ক বেসড অন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে যে আমি জ্যাঙ্গোকে ইউজ করে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমি যেতে পারবো, মানে ওয়েবসাইটের ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যেতে পারবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করে। সো জ্যাঙ্গো হচ্ছে যে সেই ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটি ফ্রেমওয়ার্ক, ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা আমাদেরকে অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে এই ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যদি খুব সংক্ষেপে বলি, এটাই হলো যে জ্যাঙ্গো। আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি আর জি। যেহেতু আমার জানা মতে পাইথন প্রোগ্রামিং এ অনেক ধরনের ফ্রেমওয়ার্ক থাকে। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের কোর্সে আমরা জ্যাঙ্গোটা রেখেছি, তো নিশ্চয়ই এটার কোনো এক্সট্রা বেনিফিট দেখে আমরা হচ্ছে জ্যাঙ্গো উইথ পাইথনটা রেখেছি। তো এ সম্পর্কে যদি একটু বলতেন যে এত ধরনের ফ্রেমওয়ার্ক থাকতে আমরা কেন জ্যাঙ্গোটা ইউজ করছি, আর জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে কি কি সুবিধা রয়েছে। হুম, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফার্স্টে বলে রাখি যে কি কি ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে। জি যেটা যদি আমি বলি যে আমাদের জ্যাঙ্গো দিয়ে, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের কথা তো আমরা শুনলাম। পাইথনের সাথে তাহলে আর কি কি ফ্রেমওয়ার্ক আছে? পপুলার আরো বেশ কয়েকটি ফ্রেমওয়ার্কের ভিতর যেমন রয়েছে ফ্লাস্ক, তারপরে রয়েছে ফাস্ট এপিআই। সো এগুলোও রয়েছে, বাট জ্যাঙ্গোটা খুবই পপুলার এটা শোনা যায়। এটার কারণ হচ্ছে যে আমরা যদি একটু বলি ফ্লাস্কের সাথে, ফ্লাস্ক মোটামুটি বেশ পপুলার জ্যাঙ্গোর মতোই। বাট ফ্লাস্কের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি জ্যাঙ্গোকে, তাহলে দেখা যাচ্ছে যে জ্যাঙ্গোর র্যাপিড ডেভেলপমেন্ট, মানে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে জ্যাঙ্গো খুব র্যাপিডলি কাজ করতে পারে ইন কম্পেয়ার টু ফ্লাস্ক। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে যখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করছেন, তখন আপনার এটা ফাস্টার হয়ে যাচ্ছে, টাইমটা খুব কম লাগছে যখন আমরা জ্যাঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্কটা ইউজ করছি। যদিও ফ্লাস্ক এই কাজ করে থাকে, বাট ফ্লাস্কের তুলনায় তুলনায় জ্যাঙ্গো এই কাজটা খুব দ্রুত করতে পারে। কম সময়ের মধ্যে তাছাড়া, করে। হ্যাঁ, তাছাড়া যদি আমরা বলি এই ফ্রেমওয়ার্ক গুলোর একটা অ্যাডমিন ইন্টারফেস সেকশনটা নিয়ে যদি একটু আলোচনা করি, ইভেন দেখা যাচ্ছে যে আপনার জ্যাঙ্গোতে বিল্ট ইন বিল্ট ইন এবং রোবাস্ট অ্যাডমিন প্যানেল থাকে, যেটা আবার দেখা যাচ্ছে যে প্লাসকে আপনার অ্যাডমিন প্যানেল নেই। সো এইটার ক্ষেত্রে বলতে পারি যে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি জ্যাঙ্গো এক্সেলেন্ট একটা জিনিস। অ্যাডমিন প্যানেলটা আমাদেরকে রেডি করে দিতে পারছে, যেহেতু বিল্ট ইন হিসেবে আসে। সো আমরা এখানে অ্যাডমিন প্যানেল নিয়ে খুব একটা বেশি ঝামেলা পোহাতে হয় না ওয়েবসাইটের ক্ষেত্রে। তারপরে আমরা যদি বলি স্কেলেবিলিটির ক্ষেত্রে, তার মানে হচ্ছে যে স্কেলেবিলিটি মানে হচ্ছে যে আমরা যদি একটু বলি ওয়েবসাইটের যে আপনার লোড নেওয়ার জন্য হাই লোডস বা লার্জ অ্যাপ্লিকেশন, লার্জ আমাদের যে অ্যাপ্লিকেশনটা থাকবে, ওই যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করব জ্যাঙ্গো দিয়ে, সেটার লোড ব্যালেন্সটা করার জন্য। সো এই লোড ব্যালেন্সিংটা মানে হাই হাই লোড যদি এসে থাকে, জ্যাঙ্গো অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে পুরো লোডটাকে আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ইন কম্পেয়ার টু ফ্লাস্ক, ফ্লাস্ক ওই কাজটা খুব ভালো করতে পারে, বাট অতটা পাওয়ারফুল ওয়েতে আহ পুরোটাকে ব্যালেন্স করতে পারে না যেভাবে জ্যাঙ্গো অ্যাকচুয়ালি পারে। তাছাড়া জ্যাঙ্গোটা একটু দেখা বেটার। যাচ্ছে, জি জি জি, তাছাড়া দেখা যাচ্ছে যে জ্যাঙ্গোর সাথে কিন্তু একটা ডাটাবেজ অপারেশনের ক্ষেত্রে যদি আসি, এবার হলো যে আমরা ডাটাবেজ অপারেশনটা, যে জ্যাঙ্গো কিভাবে ডাটাবেজটাকে অপারেট করে থাকে, সেই ক্ষেত্রে জ্যাঙ্গোর সাথে বিল্ট ইন ওআরএম সাপোর্ট চলে আসে। ওকে, ওআরএম সাপোর্ট থাকাতে আমরা আহ, এটা এটা ডাটাবেজের অপারেশনটা আমাদেরকে খুব বেশি হ্যাসেল পোহাতে হয় না। ডাটাবেজটা খুব ভালো করে সে অপটিমাইজড করে দেয়, সেট আপ করে দেয়। সো ইভেন এটা মাল্টিপল ওয়ারেম যেটা আছে বিল্ট ইন, যেটা চলে আসে আমাদের জ্যাঙ্গোর সাথে, সেটা মাল্টিপল ডাটাবেজ সাপোর্টও করে। সো এরকম যদি বলি, এরকম বেশ কিছু জিনিস। তাছাড়া আরেকটা লাস্টলি একটা জিনিস বলি, সেটা হলো যে কমিউনিটি জ্যাঙ্গোর কমিউনিটি অনেক হিউজ। কারণ এটা আহ, বেশ পুরনো, এবং বলতে গেলে অনেক লার্জ অর্গানাইজেশনে ইউজ হয়ে থাকে।
এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, যার কারণে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত জ্যাঙ্গো কমিউনিটি হিউজ হচ্ছে। তাছাড়া ওপেন সোর্স জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটাও ওপেন সোর্স রয়েছে এবং ফ্রিও রয়েছে। সো কন্ট্রিবিউশন প্রতিনিয়ত হচ্ছে, এর কারণে এর পপুলারিটিও বাড়ছে। আর প্রতিনিয়ত জ্যাঙ্গো নিজেকেই নিজে আপগ্রেড করে ফেলতেছে এর কন্ট্রিবিউশন আসার কারণে। তো এইগুলো যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আমরা বলতে পারি যে যদি আমাদের চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমরা বড় ধরনের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, যেটা হয়তো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে যে আমি আমার সিভি বা রেজুমেতে একটা খুব ভালো একটা প্রজেক্ট শোকেস করতে চাচ্ছি, যেটা হয়তো আমার রিক্রুটার দেখবে। রিক্রুটার যখন এটা দেখবে তখন সে ইমপ্রেসড হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যখন লার্জ অ্যাপ্লিকেশনের একটা ছোট্ট ডেমো রাখতে পারি, তো এই ক্ষেত্রে জ্যাঙ্গোটা খুব ভালো মতো কাজ করবে। আর ফ্লাস্ক বা ফাস্ট এপিআই খুব ভালো। ওইগুলো আপনার ওই ওই ফ্রেমওয়ার্ক গুলো আহ, ছোট স্মল অ্যাপ্লিকেশন, মানে অতটা হাই লোড নিতে পারে না, হাই লোড নেওয়া লাগবে না এমন কোনো প্রজেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওইগুলো ইউজ করা যেতে পারে। বাট লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জ্যাঙ্গো ইজ বেস্ট। সো যদি আমরা জ্যাঙ্গো শিখি, হুম। একটা কথা, যদি আমরা ফার্স্টে যদি জ্যাঙ্গো শিখি তাহলে আমাদের বাকি ওই ফ্রেমওয়ার্ককে আবার সুইচ করতেও কোনো সমস্যা হবে না, কারণ আমি যেহেতু সবচেয়ে কমপ্লেক্স, কমপ্লেক্স ঠিক বলবো না, সবচেয়ে ভালো এবং যেটা লার্জলি সব অ্যাপ্লিকেশনকে হ্যান্ডেল করতে পারবে, সেটা যদি আমি শিখে যেতে পারি তাহলে আমি পরবর্তীতে বাকিগুলোতে সুইচ করতে চাইলে করতে পারি। সো জ্যাঙ্গো ইজ গুড ফর এভরিথিং। আচ্ছা, আমি যতটুকু বুঝলাম যে আমাদের হচ্ছে যত ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে হুম। জেঙ্গোর চাহিদাটা মেবি সব থেকে বেশি, যে কারণে মানে জেঙ্গো দিয়ে হয়তো এর থেকে বেশি বেশি প্রজেক্ট রেডি করতে পারবো, বেশি কাজ করতে পারবো দ্রুত সময়ে। তো এই জন্য হয়তো এক্স্যাক্টলি। জেঙ্গোটার চাহিদা বেশি। আর আমাদের কোর্সে এই জন্য হয়তো আমরা জেঙ্গোটাই অ্যাড করেছি। তো যেহেতু বিভিন্ন ফ্রেমওয়ার্কের তো বিভিন্ন কাজ থাকে, কিছু দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট হয়, কিছু গেম ডেভেলপমেন্ট। তো আমরা এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইউজ করে আসলে কি কি প্রফেশনাল প্রজেক্ট করতে পারবো, মানে কোন কোন ধরনের প্রজেক্ট গুলো করতে পারবো, যদি একটু আচ্ছা। জানাতেন। আহ তো এটাও একটা সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমি যেটা হলো যে বলি একটু জ্যাঙ্গো দিয়ে কি কি প্রজেক্ট বানানো যাবে এই ক্ষেত্রে বলার আগে আমি একটু ফার্স্টে বলি যে জ্যাঙ্গো অনেক পপুলার, যেটা আপনি বললেন যে তার সাথে সাথে আমিও বললাম যে কেন পপুলার। এর সাথে আমি কিছু একটু জিনিস অ্যাড করি যে জ্যাঙ্গো কোথায় কোথায় ইউজ হয় এবং এর পপুলারিটির পিছনে আর একটা কারণ কি। জি। জ্যাঙ্গো দেখা যাচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম তো আমরা সবাই মোটামুটি এখন ইউজ করে থাকি, মোস্ট অফ দ্য পিপল আর ইউজিং ইনস্টাগ্রাম ওয়ার্ল্ড ওয়াইড। তো ইনস্টাগ্রামের ওয়েবসাইটও জ্যাঙ্গো দিয়ে ডেভেলপ করা, জ্যাঙ্গো ইউজ হচ্ছে ওইখানেও। তাছাড়া দেখা যাচ্ছে যে মজিলার ওয়েবসাইট, তারপরে আমাদের সবচেয়ে একটা যদি গ্লোবালি আমরা যদি কিছু জানতে চাই, যেমন ন্যাশনাল জিওগ্রাফির কথা শুনেছি। তো জি। ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইটটাও কিন্তু জ্যাঙ্গো দিয়ে ডেভেলপ করা হয়েছে। ওকে। পিন্টারেস্ট আছে, সেই তাদের ওয়েবসাইটও জ্যাঙ্গো দিয়ে ডেভেলপ করা হয়েছে। তো এরকম অনেক ধরনের পপুলার কিছু সাইটস রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি জ্যাঙ্গো দিয়ে ডেভেলপ করা। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পপুলারিটির পিছনে কিন্তু এটাও একটা কারণ, যে তারা যেহেতু লার্জ অর্গানাইজেশনরা যেহেতু তাদের সাইট বিল্ডিং এর ক্ষেত্রে, ওয়েবসাইট বিল্ডিং এর ক্ষেত্রে জ্যাঙ্গোকে ইউজ করছে, তার পিছনে অবশ্যই কোনো না কোনো একটা রিজন আছে যে হ্যাঁ জ্যাঙ্গো তার মানে কোনো না কোনো ভাবে অপটিমাইজড আদার ওয়েব ফ্রেমওয়ার্কের থেকে, বা আদার ইভেন দেখা যাচ্ছে যে জ্যাঙ্গোতে যেহেতু পাইথন ইউজ হচ্ছে, সো জি। পাইথন ইজ গুড ইন কম্পেয়ার টু আদার ল্যাঙ্গুয়েজেস ইন সাম কেসেস, মানে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আর এটা দেখা যাচ্ছে যে এখন অনেক ক্ষেত্রেই হচ্ছে। আরেকটা যেটা হলো যে এখন আমি আপনার কোশ্চেনটাতেই আসি, যেটা হলো যে আমাদের উম, যে জ্যাঙ্গো নিয়ে আপনার যে কোশ্চেনটা ছিল যে আমরা জ্যাঙ্গোটা কেন ইউজ করছি, রাইট? জি, কি কি মানে কোন কোন ধরনের প্রজেক্ট আর কি আমরা রেডি করতে পারবো হ্যাঁ, হ্যাঁ। জ্যাঙ্গো কোন শেখার কোন পরে। ধরনের, এক্স্যাক্টলি কোন কোন ধরনের প্রজেক্ট রেডি করতে পারবো। সো জি। জ্যাঙ্গো দিয়ে কিন্তু আমি যেটা বলেছিলাম যে যে কোনো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, এখন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন একটু উদাহরণ দিই। জি। যেমন হতে পারে একটা আপনি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করছেন, ব্লগের ওয়েবসাইট মানে যেখানে অ্যাকচুয়ালি আপনার ব্লগটা লিখবেন, আপনার আর্টিকেল লিখবেন। নিউজ পেপারের, আমি যদি খুব সিম্পলিফাই বলি, যে নিউজ পেপারের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, মানে আপনার একটা সাইট আছে যেখানে মানুষ এসে নিউজ পেপার নিউজ পড়তে পেপার পড়ে। পারবে, জি। এরকম একটা সাইট। তো এটাও কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা চিন্তা করি আমার নিউজ পেপারটা অনেক পপুলার, আমার নিউজ পেপারে ভিজিট করবে রেগুলারলি
আহ, বেশ কয়েক মানুষজন প্রতিদিন হয়তো হতে পারে যে ওকে অন 10,000 থেকে 1 লাখ পর্যন্ত মানুষও ওয়েবসাইট ভিজিট করতেছে। সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক বড় বিষয় অ্যাকচুয়ালি। সো এই ক্ষেত্রেও কিন্তু জ্যাঙ্গোটা ইউজ করা যেতে পারে, জ্যাঙ্গোতে ডেভেলপ করা যেতে পারে। আমি ব্যাকএন্ডটা ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারি ব্যাকএন্ডের। তাছাড়া দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, আমরা যদি চাই যে নিজেদের ভিতরে কোনো একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো, আহ, যদি চাই তাহলে করতে পারবো। তাছাড়া যদি আমি আমার যে কোনো আশেপাশে যে কোনো কিছুর জন্য একটা ই কমার্স ওয়েবসাইটও যদি আমরা চাই, এখন কিন্তু আমরা খুব দেখছি যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো খুব ঠিক। পপুলার পাচ্ছে, চাহিদা পপুলারিটি বেড়ে পাচ্ছে। যাচ্ছে দিন দিন। হ্যাঁ, জি। সো আমরা কিন্তু একটা খুব সহজেই কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইটও ডেভেলপ করতে পারছি পাইথনের সাহায্যে। এবং এইগুলো যখন আমরা ডেভেলপ করছি এবং ডেভেলপ করে অ্যাকচুয়ালি সাকসেসফুলি ধরেন আমরা একটা প্রজেক্ট বিল্ড করতে পারলাম, এটা কিন্তু বেশ ভালো একটা অ্যাচিভমেন্ট এনে দেয় আমাদের পোর্টফোলিওতে। আমরা যখনই কাউকে এটা শো করব, সে যখন দেখবে যে এরকম একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে ইউজিং পাইথন অ্যান্ড জ্যাঙ্গো, একটা, এবং দেখা যাচ্ছে যে তারাও, সো রিক্রুটারের পার্সপেক্টিভ থেকে যদি বলি, রিক্রুটার যদি দেখে যে তাদের অর্গানাইজেশনে পাইথন এবং জ্যাঙ্গো ইউজ হয় এবং অ্যাপ্লিকেন্ট পাইথন এবং জ্যাঙ্গো দিয়ে একটা অসাধারণ প্রজেক্ট বিল্ড করেছে, সো এটা কিন্তু তাকে এক নজরেই হাইলাইটেড করে আর ফেলবে। ডিমান্ড বেড়ে যায়। এক্স্যাক্টলি, তাকে হাইলাইট করে ফেলবে যে হ্যাঁ, দিস পারসন ইজ নিডেড ফর মাই অর্গানাইজেশন। সো এইভাবে দেখা যেতে পারে যে জ্যাঙ্গো দিয়ে আমরা এরকম এরকম প্রজেক্ট তো বানাতে পারি। আমি কিছু উদাহরণ দিয়েছি, জি জি। তাছাড়া তো আরো অনেক প্রজেক্ট রয়েছে। সো এইগুলো আমরা যদি একটু দেখি যে গিট হাবের কমিউনিটিতে যদি দেখি, বা গিট হাবের রিপোজিটরি গুলো যদি দেখি, সেখানেও দেখছি যে প্রতিনিয়ত পাইথন দিয়ে বা এবং জ্যাঙ্গো দিয়ে বেশ ভালো ভালো প্রজেক্ট ডেভেলপ করা হচ্ছে, বেশ ভালো ভালো সাইট অ্যাকচুয়ালি ডেভেলপ করা হচ্ছে, যেগুলো খুবই ভালো, খুবই ভালো অ্যাকচুয়ালি বলতে গেলে। তো আমি যতদূর বুঝলাম যে আমরা বর্তমানে যে সকল ওয়েবসাইট গুলো ব্যবহার করছি বেশি, হুম। তো এই ধরনের ওয়েবসাইট গুলো যদি জ্যাঙ্গো এবং পাইথন দিয়ে মেক করা হয়ে থাকে, তো এক্ষেত্রে যারা নতুন, যারা শিখতে চাচ্ছে, তো তাদের কাছে একটা বিশ্বস্ততার জায়গা তারা জ্যাঙ্গোটা পেয়ে গেছে যে এটা দিয়ে যেহেতু এত ভালো একটা ওয়েবসাইট রেডি করা হয়েছে এবং তা এতটা জনপ্রিয়, তো এক্ষেত্রে তারা নির্দ্বিধায় জ্যাঙ্গোটা শিখতেই পারে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য, বা যারা ই কমার্স জি জি, সাইট তৈরি করতে চাচ্ছে তারা একদম, উইদাউট এনি হেজিটেশন তারা পাইথন অ্যান্ড জ্যাঙ্গোটা শিখতে পারে। তো আমি এক্স্যাক্টলি। পরবর্তীতে এটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যারা হচ্ছে প্রোগ্রামিং নতুন শিখতে চাচ্ছে, বা হুম। যারা পাইথন প্রোগ্রামিং শিখেছে, তাদের জন্য জ্যাঙ্গোটা কতটা সহজ বা কঠিন হতে পারে। মানে আচ্ছা, পাইথন প্রোগ্রামিং শিখেছে, এখন তারা জ্যাঙ্গোটা শিখতে চায়, যারা একদম নতুন নতুন প্রোগ্রামিং শিখতে চায় তারা ডিরেক্ট জ্যাঙ্গোটা কিভাবে নিতে পারে, তারা এটি ভালোভাবে শিখতে পারবে কিনা। আচ্ছা। আহ, আমি একটু তাহলে একদম শুরু থেকে আসি, যেটা হলো যে জি নতুন যারা, জি। তাদের ক্ষেত্রে কিরকম হবে, তারপরে ধাপে ধাপে আসছি যে আমি পাইথন পাইথন জানি, প্রোগ্রামিং, জি তাহলে আমার কি ক্ষেত্রে কি হবে। সো জি অবশ্যই। একদম যারা পাইথনটা কেবল শিখতে শুরু করেছে বা শিখতে যাবে, তাদের ক্ষেত্রে পাইথনটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, যেটা আমি বলেছিলাম, হুম, যেমন মেশিন লার্নিং এর কাজ, ডাটা সায়েন্সের কাজ, তারপরে রোবোটিক্স এর কাজ, হুম, এবং গেম ডেভেলপমেন্টের কাজ। এখন আমি যখন পাইথনটা শিখছি, আমার কাছে হলো যে সবগুলো সেক্টর ওপেন হয়ে যাচ্ছে, যা আমি হুম। এখন যে কোনো একটা পথে যেতে পারি। যে হতে পারে আমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চাই, হতে পারে আমি ওয়েব ডেভেলপার হতে চাই, হতে পারে আমি একজন গেম গেম ডেভেলপার। ডেভেলপার, জি। হ্যাঁ, এখন যখন আমি পাইথনটা শিখে ফেললাম, এরপরে কি হচ্ছে যে আমরা আমাদের এই যে মাস্টারিং পাইথন কোর্সে, এখানে আমরা ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরটা দেখিয়েছি। তো হুম, যখন সে পাইথনটা শিখে পাইথনটা শিখতে চাচ্ছে, সো এখানে তো আমাদের একদম স্ক্র্যাচ থেকে শুরু হচ্ছে, মানে একদম পাইথনটা দিয়ে শুরু করছি আমাদের এই কোর্সটা। পাইথনের পুরো সিনট্যাক্স থেকে শুরু করে, মানে ইনিশিয়াল লেভেল স্ক্র্যাচ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাচ্ছি। তো সে অ্যাকচুয়ালি যখন পাইথনটা শিখছে, শিখতে 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 শিখতে, ওকে, আমরা যখন আমরা এরপরে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স চ্যাপ্টারে আসলাম, মানে জ্যাঙ্গোর চ্যাপ্টারে আসলাম, তখন সে দেখলো যে আচ্ছা ঠিক আছে, পাইথন তো আমি শিখেছি, এখন পাইথন দিয়ে আমি একটা ওয়েব ডেভেলপমেন্টও করতে পারছি, এই জিনিসটাও আমি এখান থেকে শিখে যেতে পারছি। তার মানে আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারছি, যে এখানে এই ফাংশনালিটি থাকছে। ওকে,
সে কিন্তু তখন তাহলে বুঝে গেল যে পাইথন দিয়ে কিছু একটা ডেভেলপ করা যায়। যে এমন না যে পাইথনটা ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা পপুলার এই কারণেই শিখলাম তা না। সে ল্যাঙ্গুয়েজটা শিখলো এবং ল্যাঙ্গুয়েজটা শিখে যে কিছু একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, একটা প্রজেক্ট ডেভেলপ করা যায় যেটা রিয়েল ওয়ার্ল্ডে ইউজফুল, সেইটাও সে করে ফেলতে পারলো এই কোর্সের মাধ্যমে। তাছাড়া সে যেহেতু এখন তারপরে যখন সে এই কোর্সটা কমপ্লিট করে ফেললো, তখন হয়তো সে ওকে, আমি জ্যাঙ্গোটা ইউজ করেছি, তাহলে আমি একটু দেখি মেশিন লার্নিং এ কেমন ভাবে পাইথন ইউজ হয়, কারণ আমি পাইথন ল্যাঙ্গুয়েজ জানি। সো তখন ইজিলি মেশিন লার্নিং এর জন্য প্রিপারেশন নিতে পারবে, বা ওই ধরনের যে ফ্রেমওয়ার্ক গুলো রয়েছে বা লাইব্রেরিজ গুলো রয়েছে সেগুলো ইউজ করে সে তখন মেশিন লার্নিং এর জন্য মডেল ডেভেলপ করতে পারবে। বা গেম ডেভেলপমেন্টে যদি যায়, তাহলে গেম ডেভেলপমেন্টের জন্য লাইব্রেরি গুলো সে আরেকটু শিখলো, জাস্ট পাইথনকে ইউজ করলো, ওই লাইব্রেরিটাকে, লাইব্রেরি এবং পাইথনকে ইউজ করে খুব সহজে হুম। সে গেম ডেভেলপমেন্টেও চলে যেতে পারলো। তো এইভাবে সে সুইচ করতে পারলো। আমরা জাস্ট একটা পথ দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ, পাইথনটা শেখাচ্ছি একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, মানে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। দেন আমরা এইটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম। ওকে, এইটা গেল হলো যে যারা শুরু করতে চাচ্ছে, প্রথম। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে। এবার আমি আসি যে আমি পাইথন জানি, আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখেছি। হুম। আহ, এখন আমি এটা দিয়ে কি করতে পারবো এটা নিয়ে একটু হিমশিম খেতে হচ্ছে, বা হুম। আমি এটা দিয়ে কি করতে পারবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো এটা কিন্তু হতেই পারে স্বাভাবিক, যে ক্ষেত্রেই শেখার একটা সময়, যে কোনো কিছু শেখার একটা সময় হতেই পারে যে আমি বুঝতেছি না যে এটা কোথায় ইউজ করব বা আমার ক্ষেত্রে কি কাজে লাগবে। তো এই ঝামেলাটা এড়ানোর জন্যই কিন্তু আমরা এই মাস্টারিং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোর্সে শুরু করেছি, যেখানে আমরা একদম লাস্টে কোর্সের শেষের দিকেও তাদের পোর্টফোলিওতে এমন একটা প্রজেক্ট থাকবে যেটা সে শেষ করার মাধ্যমে বলতে পারবে যে না, আমি পাইথন দিয়ে কিছু একটা প্রজেক্ট বানাতে পেরেছি। এখন সে যেহেতু পাইথনটা জানে, সে হুম। আমাদের সাথে হলো যে শুরু থেকে জয়েন হলো, আমাদের যেহেতু লাইভ কোর্স হবে। সো লাইভ কোর্সে সে শুরুগুলো দেখলো, শুরু থেকে কোর্সটা দেখলো। তখন তার যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্রিভিয়াস কনসেপ্ট গুলো আছে, সেগুলো সে তখন আরেকটু ক্লিয়ার করে নিতে পারবে শুরু থেকে। এবং এরপর যখন আমরা ইন্টারমিডিয়েট থেকে, পাইথনের ইন্টারমিডিয়েট লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলে আসলাম, সেই অ্যাডভান্স লেভেলগুলো ফলো করলো, যে ওকে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আরো কিছু করা যায়, হয়তো তার জানা ছিল না, কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে সেই ওই টপিকগুলো জেনে নিতে পারবে আর একটু ভালো করে। কারণ এই টপিকগুলো কিন্তু একটা একটার সাথে রিলেটেড। দেখা যাচ্ছে যে কেন কেন আমরা জ্যাঙ্গো রেখেছি, জ্যাঙ্গোর সাথে রিলেটেড টপিকগুলোই কিন্তু আমরা এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পুরো বিগিনার থেকে অ্যাডভান্স চ্যাপ্টারগুলোতে কভার করার চেষ্টা করেছি, যেন কোনোটাই মিস না যায়। সো সে তখন ওই কনসেপ্টগুলো যখন ক্লিয়ার হয়ে গেল, এরপরে সে একটা জ্যাঙ্গোর প্রজেক্টগুলো ডেভেলপ করলো। প্রজেক্ট ডেভেলপ করার মাধ্যমে সে তখন বলতে পারলো যে ওকে, আমি তাহলে এখন বলতে পারি আমি একজন পাইথন ডেভেলপার, এবং আমি পাইথন দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। আর এটা হচ্ছে যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে তাদের ক্ষেত্রে। ইভেন আমি বলতে চাচ্ছি যে আহ, আমি আরো একটা জিনিস বলবো যে জ্যাঙ্গো জানে, যদি এমন কোনো পার্সন হয়ে থাকে যে হ্যাঁ, আমি জ্যাঙ্গো কিছুটা জানি, তা কিন্তু সে হয়তো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে পারছে না। আমরা কিন্তু দেখতেই পারি যে হ্যাঁ, ইউটিউবে অহরহ ভিডিও আছে, এখানে অহরহ ফ্রি রিসোর্স গুলো আছে। অবশ্যই ফ্রি রিসোর্স গুলো ভালো, সেগুলো দেখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় হয় কি, অনেক বেশি টিউটোরিয়াল, মানে অনেক বেশি রিসোর্সের ভিড়ে কিন্তু আমাদের রোড ম্যাপটা হারিয়ে যায়। সেখানে আমরা বুঝতে উঠতে পারি না যে কোন প্রজেক্ট অ্যাকচুয়ালি আমার জন্য দরকার। আর আমরা কিন্তু এই আমাদের মাস্টারিং পাইথন কোর্সে সেই প্রজেক্টটাই রাখার চেষ্টা করেছি যেটা তাদের জন্য হেল্পফুল হবে। যেমন একটা আমরা আমাদের আমাদের এই কোর্সের ক্ষেত্রে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড ব্লগ ওয়েবসাইট বানানোর চেষ্টা করেছি, ডেভেলপ করেছি তাদের জন্য, যেটা খুবই কমপ্লেক্সিটি থাকছে, যেখানে অ্যাডমিন প্যানেল থাকবে, যেখানে ইউজার্সরা যে ইন্টারঅ্যাক্ট করবে, ব্লগ লিখবে, ব্লগ আপডেট করবে। সো এই ধরনের ব্যাপারটা যেটা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলা যেতে পারে। তো এইটা কিন্তু রয়েছে আমাদের প্রজেক্টে। তখন সে যখন এই অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, সেও অ্যাকচুয়ালি বলতে পারবে যে ওকে, আমি পাইথন শিখেছি, জ্যাঙ্গো জানতাম, কিন্তু এই কোর্সটা করার পরে হয়তো তার কনসেপ্টটা মানে খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, তখন আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সে তখন নিজেই আরো বড় বড় প্রজেক্ট সে ডেভেলপ করতে পারবে। তো এটা আসলে অ্যাকচুয়ালি একটা রোড হ্যাঁ, ম্যাপ বলতে পারি।
যেহেতু পাইথন এত জনপ্রিয় আর পাইথন প্রোগ্রামিং শেখার পরে এত এত ক্ষেত্র উন্মোচন হয়, এজন্য আসলে আহ, যারা এটা শিখতে চায় তারা বেশি কনফিউশনে পড়ে যে পাইথন শেখার পর এখন কোন রাস্তায় যাব, গেম ডেভেলপমেন্টে যাব নাকি ওয়েব ডেভেলপমেন্টে যাব নাকি অ্যাপ ডেভেলপমেন্টে যাব। তো এখানে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো আশা করি তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে যে তারা যে সেক্টরে যেতে চায় সেই সেক্টর অনুযায়ী তাদের ফ্রেমওয়ার্ক শেখা উচিত এবং সেই অনুযায়ী তাদের ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। তো ভাইয়া আমি হচ্ছে আপনার কাছে যেটা জানলাম যে গেম ডেভেলপমেন্ট আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, তো এই দুটো ক্ষেত্র কি আলাদা? মানে পাইথন প্রোগ্রামিং শেখার পর জ্যাঙ্গো দিয়ে শুধু আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো, তাহলে গেম ডেভেলপমেন্টের জন্য কি আমাদেরকে আলাদাভাবে কিছু শিখতে হবে নতুন? আচ্ছা। আহ, এই ক্ষেত্রে একটু যদি আমি বলি যে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে আম, শুধুমাত্র যেই গেম ডেভেলপমেন্টের জন্য যে প্যাকেজ গুলো ইউজ হয়ে থাকে বা লাইব্রেরিজ গুলো আছে সেইগুলোর সাথে একটু যদি আমরা পরিচিত হয়ে নিতে পারি, তাহলেই আমরা গেম ডেভেলপমেন্টের ক্যারিয়ারটা বাছাই করতে পারবো। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি কমন যে জিনিসটা যেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হুম, ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলছি। বেসিকটা। এখন ল্যাঙ্গুয়েজকে ইউজ করে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজকে ইউজ করে এক একটা পথের জন্য বা এক একটা সেক্টরের জন্য এক এক ধরনের লাইব্রেরি রয়েছে। সো ওই লাইব্রেরিগুলো শুধু একটু জানতে হবে, আর কিছুই না। লাইব্রেরিগুলো জানতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গেম ডেভেলপমেন্টের জন্য আলাদা লাইব্রেরি, আবার ওয়েব ডেভেলপমেন্টের জন্য আলাদা ফ্রেমওয়ার্ক। তো ওইগুলোর সাথে একটু পরিচিত হতে হচ্ছে আলাদা করে। ও, তা যারা হচ্ছে গেম ডেভেলপমেন্ট করতে চায় তো তাদের জন্য তো টেনশন করার কোনো কারণই নেই, কারণ আমাদের কাছে তো গেম ডেভেলপমেন্টেরও আলাদা কোর্স রয়েছে এবং ওয়েব ডেভেলপমেন্টেরও রয়েছে। তো যার জি। যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই তারা নিতে পারবে। আমরা জাস্ট তাদেরকে অপশনটা দিয়ে রাখলাম যে আপনাদের কাছে দুটো রাস্তাই খোলা আছে এখনো। আর বর্তমানে সকলের চিন্তা থাকে যে তারা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারে। তো তারা চাচ্ছে যে তারা পাইথন প্রোগ্রামিং শিখবে আর এটা শেখার পর তারা ফ্রিল্যান্সিং এ যাবে। তো এটা কি কোনোভাবে তাদের জন্য এই রাস্তাটা খোলা আছে কিনা, তারা পাইথন প্রোগ্রামিং দিয়ে আসলে কিভাবে ফ্রিল্যান্সিংটা করতে পারবে, এ বিষয়ে যদি আপনি আমাদের একটু ধারণা দিতেন। জি। ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি আমার নিজের স্বাধীন মতো কাজ করব, জি। ব্যাপারটা ঠিক এরকমই বোঝে। সো ফ্রিল্যান্সিং অনেক ওয়েবসাইট রয়েছে। এই ক্ষেত্রে যদি দেখা যায় আহ, আমি যখন একজন ভালো একটা প্রজেক্ট ডেভেলপ করতে পারলাম, নিজে থেকে প্রজেক্ট ডেভেলপ করতে পারলাম, এবং আমি বলতে পারি যে হ্যাঁ আমাকে এখন কিছু রিকোয়ারমেন্ট যদি দেওয়া যায় যে এটা এটা থাকতে হবে, এরকম এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই কোর্সটা যেমন মাস্টারিং পাইথনের এই জ্যাঙ্গো কোর্সটা করার পরে সে ইজিলি বলতে পারবে যে হ্যাঁ আমি এইরকম যদি একটা ওয়েবসাইট বানাতে পারি, তাহলে আমাকে জাস্ট 2 থেকে 3 দিন বা 7 দিন, যত লার্জ যত কমপ্লেক্স হবে ওয়েবসাইট, সেটা অনুসারে সে একটা ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারবে। সো তখন সে তার ফ্রিল্যান্সিং যে কোনো একটা প্ল্যাটফর্মে তার পোর্টফোলিওটা ওইভাবে আপডেট করবে যে হ্যাঁ আমি একজন পাইথন ডেভেলপার, আমি জ্যাঙ্গো ইউজ করে ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারি। সে তখন কিন্তু এইটা দিয়ে যে কোনো ক্লায়েন্টের সাথে সে কমিউনিকেট করতে পারছে, ক্লায়েন্ট তাকে অ্যাপ্রোচ করতে পারছে, তাদের সাথে তাদের ভিতর তারা আহ, সেভাবে টাস্কটা সাজিয়ে নিতে পারছে যে হ্যাঁ এখন সে কিন্তু পাইথন রিলেটেড প্রজেক্টগুলো নিতে পারবে। তাছাড়া দেখা যাচ্ছে সে যদি গেম ডেভেলপমেন্টের কোর্সটা করে ফেলে, তাহলে কিন্তু সেইখানেও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের জব অপরচুনিটি থাকে। কারণ আহ, তখন সেখানে ক্লায়েন্টরা খুবই ভার্সেটাইল অ্যামাউন্টে তারা বিভিন্ন প্রজেক্ট দিয়ে থাকে, যেগুলো টেকনোলজি রিলেটেড। সো টেকনোলজি রিলেটেড যেমন এআই এর কাজের জন্য রয়েছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ম্যাক্সিমাম দেখা যায় ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্যই বেশি রিকোয়ারমেন্ট দেখা যায়। সো তখন কিন্তু তারা যারা এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেতে চায়, তারা কিন্তু সেইখানে তারা অ্যাপ্রোচ করতে পারে। যখন তারা আমাদের এই কোর্সটা কমপ্লিট করে ফেললো, তারা কারেজ পেয়ে গেল যে ওকে আমি এখন ফ্রিল্যান্সিং এ নিজেকে একটু ঝালাই করে নিতে পারি, বা ফ্রিল্যান্সিং সেক্টরে আমিও নিজের স্কিলটা অ্যাপ্লাই করতে পারি। সো সে তখন ক্লায়েন্টের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারবে যে আমার এইটা পোর্টফোলিও, এইটা এটা আমি ডেভেলপ করেছি পাইথন দিয়ে, জ্যাঙ্গো দিয়ে। সো ইউ ক্যান ট্রাস্ট মি, আমি তোমার কাজটা করেও দিতে পারি। তখন দেখবে। সো কাজ দেখাতে হবে। এবং এই কাজ দেখানোর সুযোগ কিন্তু এই কোর্সেই আছে, যেহেতু কোর্সে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আছে। সো এইটাই কিন্তু তারা দেখায় দিতে পারবে যে এইটা আমি ডেভেলপ করেছিলাম, এটা আমি জি। নিজে থেকে বানিয়েছিলাম, আমি শিখেছিলাম।
ওইটা শেষও করলে ইনশাল্লাহ তার ক্ষেত্রেও কোনো সমস্যা আশা করি হবে না। তো এটা তো তারা উত্তর পেয়েই গেছে যে তাদের জন্য ফ্রিল্যান্সিং এর পথও খোলা আছে। আর তার সাথে জি এক্সট্রা একটা বেনিফিটের কথাও আমরা জানতে পারলাম যে কোর্স শেষ করার পর আমরা হচ্ছে তাদেরকে একটা প্রফেশনাল আর কি ওয়েব ডেভেলপ করে দেব, যেটা তারা নিজেদের শো করতে পারবে। তারা হচ্ছে যে জি সেক্টরে যেতে চায়, যে কাজ করতে চায়, তাদের জন্য একটা প্রফেশনাল প্রজেক্ট রেডি করা থাকবে। তো এটা আই হোপ তাদের জন্য এটা অনেক ভালো একটা সংবাদ যে তারা কোর্সও পাচ্ছে এবং তার সাথে একটা প্রফেশনাল প্রজেক্টও পেয়ে যাচ্ছে। জি। আচ্ছা, আমরা তো তাদেরকে একটা প্রফেশনাল প্রজেক্ট রেডি করতে হেল্প করছি, তারা এটা দিয়ে কোনো কাজ করতে পারছে। তো তারা যদি নিজেরা চায় যে নিজেরা কোনো প্রফেশনাল প্রজেক্ট রেডি করবে, তাদের এই ক্ষেত্রে তাদের কেমন সময় লাগতে পারে বা তারা কতটা ফ্রুটফুলি ভাবে করতে পারবে আমাদের কোর্স শেষ করার পর, এটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ, এটাও খুব একটা ভালো একটা ইম্পর্টেন্ট নোট বা একটা কোশ্চেন বলতে পারেন। আমাদের যেহেতু লাইভ কোর্স, যারা এই কোর্সে খুব অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করবে এবং ক্লাসের টাস্কগুলো যথাসময়ে কমপ্লিট করে আহ, প্রতিনিয়ত প্র্যাকটিসের ভিতরে থাকবে, মানে প্রোগ্রামিং এ কিন্তু কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট, মানে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবে। আমাদের টাস্কগুলো, কোর্সে যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো সে যখন সম্পূর্ণ ভালো মতো কমপ্লিট করতে পারবে, কোর্সটাতে কোনো ধরনের ফাঁকি সে দিল না, তখন কিন্তু সে নিজের ভিতরেই নিজে কনফিডেন্স অনুভব করতে পারবে। সে তখন নিজেই দেখা যাবে যে ওকে, আমি সে হতে পারে যে একদিন হলো এমন একটা গল্পের মতো করে আমি বলি যে সে কোর্সটা শেষ করলো, এখন সে হয়তো তার ইউনিভার্সিটিতে আছে, এখন সে ইউনিভার্সিটিতে দেখলো যে ওকে, আমাদের ইউনিভার্সিটিতে কোনো জার্নাল ওয়েবসাইট নেই। আমি কি করতে পারি, তাহলে আমি ওয়েবসাইটে, আমি একটা আমাদের ইউনিভার্সিটির জন্য একটা জার্নাল ওয়েবসাইট আমি তাকে একটা ক্রিয়েট করে ফেলতে পারি, যেটার মাধ্যমে হবে যে আমি ওইখানে আমাদের সকল শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা যারা থাকবে তারা আর্টিকেল গুলো পড়তে পারবে ইউনিভার্সিটি রিলেটেড। এরকম ভাবে সে জাস্ট সে যখন চিন্তা করতে পারবে ওকে, এরকম একটা সাইট আমি বানাতে পারি, এরকম একটা সাইট বানাতে পারতে পারি। সো জাস্ট তার আইডিয়া দিয়ে সে তখন যে কোনো প্রজেক্ট জাস্ট ডেভেলপ করতে পারবে। এখন সময়টা হলো যে, সময়ের ব্যাপারে হচ্ছে যে এক একটা জিনিস যত কমপ্লেক্স হবে, প্রজেক্ট যত কমপ্লেক্স হবে, একটু সময় বেশি লাগবে। তো দেখা যাচ্ছে যে প্রতিদিন যদি একটা প্রজেক্টের পিছনেও 2 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় দেওয়া হয়, তো দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে একটা সুন্দর মতো একটা বড় সড়ো একটা প্রজেক্ট ডেভেলপ করা সম্ভব। বাট এর কমেও সম্ভব, এটা আমি ম্যাক্সিমাম টাইম বলে দিচ্ছি যে জেনারেলি সবার জন্য ওইরকম। বাট দেখা যাচ্ছে যে এমন কিন্তু হয় যে 2 থেকে 3 দিনেই একটা সুন্দর মতো একটা প্রজেক্ট বানিয়ে ফেলা সম্ভব। আচ্ছা, আমাদের মোটামুটি আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আর এখন আমাদের কাছে কিছু কমেন্ট এসেছে, তারা হচ্ছে জানতে চাচ্ছেন, আমাদের কাছে কিছু প্রশ্নের উত্তর চাচ্ছেন। আমি আপনাকে সেগুলো একটু বলার জন্য অনুরোধ করছি। একজন জি জি। জানতে চেয়েছেন যে আহ, আমি কি আয়রন ম্যানের মতো জার্ভিস বানাতে পারবো, মানে আমাদের এই কোর্স এক্স্যাক্টলি। শেষে। জি। আচ্ছা, নাইস কোয়েশ্চেন, থ্যাংক ইউ। সো জার্ভিস একটা বলতে পারি আমরা একটা উম, এমন একটা বট, অটোমেটেড বট, যে অ্যাকচুয়ালি আয়রন ম্যানের আয়রন ম্যানকে সাজেস্ট করতো বা হেল্প করতো। তো আমরাও চাইলে কিন্তু এই ধরনের বেশ প্যাকেজ আছে, এই ধরনের বেশ লাইব্রেরি রয়েছে। আহ, এই এআই, এরকম এআই ফিচার কিন্তু আমরা ডেভেলপ করে ফেলতে পারি পাইথনটা শেখার মাধ্যমে। সো পাইথনটা আগে শিখতে হবে, আগে পাইথন ভালো করে শিখতে হবে, তারপরে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যেই লাইব্রেরি গুলো রয়েছে সেইগুলো শেখার মাধ্যমে হয়তো একটা নিজের জন্য একটা জার্ভিসের মতো একটা সিস্টেম সে ডেভেলপ করে ফেলতে পারবে। আচ্ছা, আশা করি যিনি জানতে চেয়েছিলেন তিনি আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আরেকজন জানতে চেয়েছেন যে হোয়াই পাইথন, মানে পাইথনই কেন, আসলে আমাদের এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে বর্তমানে, তো পাইথনই কেন? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বলবো যে পাইথন, প্রথমেই যদি বলি এক কথায়, পাইথনটা খুবই ইজি, ইজি টু লার্ন অ্যান্ড ইজি টু ইউজ। এটা সিনট্যাক্সটা খুব সিম্পল, যার কারণে পাইথনের জনপ্রিয়তা এত বেশি। এবং আমরা রিসেন্টলিও দেখতে পারি যে গিট হাব একটা স্ট্যাটিস্টিক্স রিসেন্টলি 2024 এর জন্য তারা প্রকাশ করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে
পাইথন সবচেয়ে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল কন্ট্রিবিউটরদের মাঝে। সো কন্ট্রিবিউটররাও বেছে নিয়েছেন পাইথনকে। এটার কারণ হচ্ছে যে পাইথনের লাইব্রেরি হিউজ, প্রচন্ড পরিমাণে ভাস্ট লাইব্রেরিজ রয়েছে যেগুলো দিয়ে অনেক কাজ খুব দ্রুত করে ফেলা সম্ভব, যার কারণে পাইথনটাকে অ্যাডাপ্টেবিলিটিও বেড়ে গিয়েছে। এবং তার সাথে সাথে পাইথনের সাথে যেহেতু সুন্দর সুন্দর ফ্রেমওয়ার্ক রয়েছে, অনেক অসাধারণ ফ্রেমওয়ার্ক, খুব পাওয়ারফুল, যেরকম জ্যাঙ্গো। সো এর কারণেও পাইথনকে ইউজ করা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে। আর তাছাড়া এআই যেহেতু খুব আহ, বেশি ইউজ হচ্ছে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, এআইটাকে বেশি ইউজ হচ্ছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও কিন্তু পাইথনের একটা খুব বড় একটা অবদান রয়েছে। পাইথনকে খুব ভালোভাবে ইউজ করা হয় এই এআই মডেলগুলোকে ডেভেলপের ক্ষেত্রে। সো এই কারণেও বলতে পারি যে মানুষ এখন পাইথনের দিকে বেশি করে ঝুঁকছে, বা পাইথনকে বেশি ইন্টারেস্ট ফিল করছে পাইথনের দিকে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন যিনি জানতে চেয়েছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পাইথনে ডিবাগিং বা কোডে ভুল খুঁজে বের করব কিভাবে? আচ্ছা, এটা একটা চমৎকার কোশ্চেন, যেটাও অ্যাকচুয়ালি টেস্টিং এর বিষয়ে চলে চলে আসে। এটাও কিন্তু আমরা আমাদের কোর্সের ভিতরে খুব ডিটেলসে আলোচনা করেছি। আমি একটু জাস্ট বলি যে ডিবাগ যদি করতে হয় পাইথনের ক্ষেত্রে আমরা যেই আইডিইটা ইউজ করব সেটা ইউজ করেও আমরা ডিবাগটা করতে পারি। তাছাড়া আমরা অটোমেটেড আমরা টেস্টিং অ্যাপ্লাই করতে পারি, যেমন আমরা যে টেস্টিং এর জন্য যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে সেগুলো ইউজ করে দেখতে পারি। তাছাড়া যেমন ধরেন ইউনিট টেস্টিং রয়েছে, ইন্টিগ্রেশন টেস্টিং রয়েছে, এগুলো কোডিং কনসেপ্টের ভিতরে পড়ে। সো এগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের পাইথনের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর ভিতরে ডিবাগ করতে পারি, বাগগুলোকে ফিক্স করতে পারি। এটা যদি এখন কথা, বাট ডিটেলসে আমরা আমাদের কোর্সে তো আলোচনা করেছি। সো ওইখানেও তারা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে পাইথনের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে কোনটি শুরুতে শেখা উচিত? আচ্ছা, পাইথনের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে আহ, বিষয়টা সেটা আছে পাইথনের ক্ষেত্রে। জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক, ওয়েব ফ্রেমওয়ার্ক, মানে জি। ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য একটা ফ্রেমওয়ার্ক। এবং লাইব্রেরিটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ভিতরেই চলে আসে। আমরা অনেকগুলো এমন থার্ড পার্টি অনেক লাইব্রেরি রয়েছে যেগুলো আমাদেরকে হয়তো ল্যাঙ্গুয়েজটা শেখার সময় ইউজ করতে হয়। যেমন একটা ছোট্ট লাইব্রেরির কথা বলি, র্যান্ডম লাইব্রেরি কাজ হচ্ছে র্যান্ডম কিছু নাম্বার জেনারেট করা, বা র্যান্ডমলি সে হয়তো কোনো কিছু আছে চয়েস করে ফেলতে পারে, কোনো একটা লিস্ট রয়েছে সেখান থেকে সে র্যান্ডমলি চয়েস করে। এটা হচ্ছে র্যান্ডম লাইব্রেরির কাজ। ছোট ছোট কিছু বিল্ট ইন ওই র্যান্ডম লাইব্রেরির ভিতরে ফাংশন রয়েছে যেগুলো খুব সহজে এই কাজগুলো করে থাকে। সো আমরা আগে লাইব্রেরিগুলো শিখবো, দেন আমরা ফ্রেমওয়ার্কে আসবো। কারণ লাইব্রেরি কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে আমরা লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করার মাধ্যমে সেই লাইব্রেরির যে বিল্ট ইন ফাংশন, লাইব্রেরির ভিতরে যে ফাংশন বা মেথড গুলো রয়েছে সেগুলো কিভাবে ইউজ করতে পারি, এগুলো তো শিখতে হবে, দেন আমরা ফ্রেমওয়ার্কের দিকে মুভ করব। আমাদের কাছে একটা লাস্ট কোয়েশ্চেন আছে। জি। পাইথনে কিভাবে প্রাথমিকভাবে ডাটা টাইপস যেমন ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং কাজ করে? আচ্ছা, পাইথনের ক্ষেত্রে ডেটা টাইপসের বলতে গেলে যেমন প্রিমিটিভ কিছু ডেটা টাইপস রয়েছে, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, স্ট্রিং। এইগুলোর ক্ষেত্রে পাইথনে কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন করতে হয় না। যেমন আমাকে বলে দিতে হয় না যে এই ভ্যারিয়েবলের নামের আগে যে এইটা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হতে যাচ্ছে বা ইন্টিজার ডেটা টাইপের হতে যাচ্ছে, এটা বলে দিতে হয় না। জাস্ট আমরা ভ্যারিয়েবলটার ভিতরে যে ভ্যালুটা অ্যাসাইন করব সেই ভ্যালুটাকে পাইথনের স্ক্রিপ্ট নিজে রিকগনাইজ করে ভ্যারিয়েবলটাকে সেই ডেটা টাইপ অনুযায়ী টাইপটা অ্যাসাইন করে দেয়। সো আমাদের কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন করে দিতে হয় না যে কোন ডেটা টাইপে হবে। ভ্যালু দিব, ভ্যালুটা অনুসারেই সে নিজেকে অ্যাসাইন করে নিবে ওই ডেটা টাইপে। আই হোপ যারা যারা প্রশ্ন করেছিলেন তারা তাদের যথাযথ উত্তর পেয়ে গেছেন। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আর জি। আমরা আজকের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আমি আমরা তো আমাদের যত প্রশ্ন ছিল আমরা সব আপনাকে করেছি এবং আমরা উত্তরও পেয়ে গেছি। আশা করছি যাদের আমাদের কোর্স নিয়ে যত কনফিউশন ছিল তারা সব ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি চাচ্ছিলাম যে আমি তাদেরকে আমাদের কোর্সের আউটলাইনটা বলে দেই যে আমাদের কোর্স কবে থেকে শুরু হতে যাচ্ছে।
আমাদের বর্তমানে এই মাস্টারিং পাইথন প্রোগ্রামিং কোর্সে ভর্তি চলছে। আপনারা যারা ভর্তি হতে চান বা আমাদের এই কোর্সটি করতে চাচ্ছেন, তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। আমরা আমাদের লিঙ্কটি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন, আমরা সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। আর আমাদের কোর্সে ক্লাস শুরু হবে 5ই জানুয়ারি থেকে। যেহেতু আমাদের কোর্সটা 90 ঘন্টার একটা কোর্স, এখানে আপনারা সপ্তাহে 3 দিন ক্লাস পাবেন। আমাদের 2 ঘন্টা করে ক্লাস হবে। আমাদের দুটি স্লট রয়েছে, একটি হচ্ছে শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে 9টা, এবং আরেকটি স্লট আছে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 7টা থেকে 9টা। আর আপনাদের সবার জানার জন্য বলে দিই, আমাদের এই কোর্সটা ফুললি অনলাইন বেসড কোর্স। আপনারা যারা ঢাকায় আছেন কিংবা ঢাকার বাইরে আছেন, যারা ঘরে বসে কোনো কোর্স করতে চাচ্ছেন প্রফেশনাল, তাদের জন্য এটা একটা বেস্ট কোর্স হতে পারে। আপনারা ঘরে বসে পাইথন প্রোগ্রামিং শিখবেন, জ্যাঙ্গো শিখবেন, এবং একটা প্রফেশনাল প্রজেক্টও রেডি পাবেন। তো এর থেকে ভালো ডিল আর হতে পারে না। আর আমাদের এই জ্যাঙ্গো উইথ পাইথন প্রোগ্রামিং কোর্সের বর্তমানে ডিসকাউন্টে প্রাইস পড়বে মাত্র 5,000 টাকা, যেটা আর অন্য কোনো প্রতিষ্ঠানে আপনারা পাবেন না। পাইথন প্রোগ্রামিং মাত্র 5,000 টাকায়। আর আমাদের এই অফারটাও বেশি দিন থাকবে না। 20 ডিসেম্বরের মধ্যে যদি আপনারা ভর্তি কনফার্ম করেন, শুধু এক্ষেত্রেই আপনারা অনলাইন কোর্সটাতে অফারটি পেয়ে যাবেন। আর যদি 20 ডিসেম্বর পার হয়ে যায়, আপনাদেরকে রেগুলার কোর্স ফি 15,000 টাকাতেই কোর্সটি নিতে হবে। তাই আর দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করুন এবং আপনার একটা সিট কনফার্ম করে নিন। আশা করছি আমাদের দেখা হবে আমাদের জানুয়ারির 5 তারিখ থেকে নতুন ক্লাসে। সাব্বির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত একটা ভালো সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে পাইথন প্রোগ্রামিং নিয়ে এত ভালো ভালো টপিকস বোঝানোর জন্য। আশা করছি আমরা পরবর্তীতে আরো এরকম ইনফরমেটিভ লাইভ নিয়ে আসবো সবার জন্য, যাতে তারাও পাইথন প্রোগ্রামিং নিয়ে জানতে পারে এবং আমরাও কিছুটা জানতে পারি। অবশ্যই, অবশ্যই, থ্যাংক ইউ আপু। এরকম একটা অসাধারণ সেশন রাখার জন্য, লাইভ সেশন রাখার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আচ্া, এবং তাহলে আইটিসি আজকের কে মতো, ধন্যবাদ। জি, এরকম একটা আজকের সেশন মতো আমরা অর্গানাইজ। বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার চলে আসবো আইটি সারেক টেকনোলজিস এর পক্ষ থেকে কোনো একটা ইনফরমেটিভ লাইভ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইটি সারেক টেকনোলজিস এর সাথে থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ সবাই। সবাই।